ওয়েলকাম টু বিনোদন.com। আছে বাকি আর মাত্র কটা দিন, আর তারপরে এসে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজো আসা মানেই দেদার আনন্দ, সিনেমা দেখা, গান শোনা, সঙ্গে পেট পুজো তো থাকবেই। সেই কথাকে মাথায় রেখে এবারের বিনোদন.com-এ থাকছে তারই হাল হাকিকত। তবে শেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। শুরু হয়ে গেছে উৎসবের মেজাজ। আর পুজো আসা মানে পুজোর নতুন গানে তাল মিলিয়ে আনন্দ হুল্লোড়ের সঙ্গে চলে জমিয়ে নাচ। এই পুজোর ঢাকে তালে তাল মিলিয়ে নাচার জন্য স্কাইওয়াক এন্টারটেইনমেন্টের ব্যানারে সুকমল শেঠির প্রযোজনায় পরিচালক সমীক ভাদুরীর পরিচালনায় মুক্তি পেল পুজোর নতুন মিউজিক ভিডিও ঢাকের তালে তালে। সুদর্শন দাসের সুরে সঙ্গীত শিল্পী সায়ং পালের কণ্ঠে মিউজিক ভিডিওতে দেখা যাবে শুভঙ্কর, সোনালিসা, সমু, প্রারদ্ধী সিংহ সহ এক ঝাঁক তরুণ কলাকুশলীদের। সম্প্রতি বাঘা যতীনের এক স্টুডিওতে পরিচালক, প্রযোজক, কলাকুশলীদের পাশে নিয়ে হয়ে গেল এই মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। পুজো মানে তো আনন্দ, উৎসব। আমরা সবাই উৎসবের জন্য গা ভাসাতে চাই। আমি কথা দিতে পারি এই কাজটির পরিচালক হয়েছে, গানটি শোনা মাত্রই আপনাদের সকলে গাইতে ইচ্ছে করবে, নাচতে ইচ্ছে করবে, এবং আমরা চাইবো এবার পুজো হোক ঢাকের তালে তালে। প্লিজ কাজটি তোমরা দেখো, আপনারা দেখবেন, যদি ভালো লাগে খুব শেয়ার করুন, পুজো প্যান্ডেলে বাজান, আশেপাশে মানুষদেরকে ভালো রাখুন। দুর্গাপুজোর সময় প্রচুর ধরনের গান আসে, সেটা আমরা জানি, আমরা শুনছিও, কিন্তু এই গানটা যদি আমি বলি যে অন্যরকম কি আছে, তো এই গানটা আমার মনে হয় যে নস্টালজিক ওই ফ্লেভারটা তোমরা পাবে। তো আমার তো পার্সোনালি খুব ভালোই লেগেছে। এবার তো পুরোটাই দর্শকের উপর ডিপেন্ড করছে, দর্শকের কেমন লাগছে। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876, 9836938876 এই নম্বরে। পুজো মানে ঠাকুর দেখা, আড্ডা, মজা, আর সঙ্গে দেদার খাওয়া দাওয়া। আর তাই প্রত্যেকবারের মতো অর্কস সিটি সেন্টার 1 ফ্যামিলি রেস্টুরেন্ট আয়োজন করেছে পুজোর মেনু। পাশে পেয়ে গেছি এখানকার শেফ মাখন চন্দ্রকে। কি কি রয়েছে এবারে পুজোর মেনুতে? আমাদের পুজোর মেনুতে থাকছে বাঙালি ট্রেডিশনাল ফুড রাখা হয়েছে, তার সঙ্গে একটু ডিফারেন্স করে একটু কাবাব রেখেছি, লুচি, ছোলার ডাল, বিরিয়ানি, বাসন্তী পোলাও, মাছের পাতুরি, প্রন মালাইকারি, ধোকার ডালনা, আলু ফুলকপির রোস্ট, সঙ্গে নানা রকম চাটনি থাকছে। এই বছর আমরা স্পেশালি বেঙ্গলি ফুডের উপর ফোকাস করেছি, একদম অথেন্টিক হোম স্টাইল যে ফিলিংসটা হয় সেমন। যেমন স্টার্টারে আপনি মোচা মুরগির চপ পেয়ে যাবেন, আপনি বক ফুলের বড়া, যেটা প্রায় হারিয়ে যাওয়া একটা ডিশ, আপনি সেটা পাবেন। আরও নানাবিধ স্টার্টার আছে, যেমন কাবাবসের কিছু রেখেছে। আর মেইন কোর্সের ভিতরে আমরা একদম অথেন্টিক বেঙ্গলি বলতে রেখেছি বাসন্তী পোলাও, একদম আওয়াজি স্টাইল মাটন বিরিয়ানি রেখেছি, ছোলার ডাল রেখেছি নারকেল দিয়ে, আমরা তার সঙ্গে রেখেছি ঝুরি আলু ভাজা আছে আমাদের কাছে, বেগুন বসন্ত আছে, ভেটকি মাছের পাতুরি আছে, যেটা কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি, একদম স্টিম করা, সুন্দর খেতে। আপনারা আসুন পুজোতে, পুজোর দিনগুলো ঘুরুন, প্যান্ডেল হপিং করুন, আর দুপুরবেলার লাঞ্চটা আমাদের সঙ্গে করুন। পুজো নয়, এটা হচ্ছে মনের আবেগ, সেটাকে প্রকাশিত করার জন্য আমরা প্যান্ডেলে যাই। শুধু তো মণ্ডপে গেলে হবে না, তার সঙ্গে একটু ভুরি ভোজও করতে হয়। তো তার জন্য অর্কসে একদম স্পেশালভাবে বানানো হচ্ছে খাবার, এগুলো খেলে খুব এনজয় করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী সুলতান
আমাদের দেশের মানুষ আমায় মারবে না। মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে। তবে করছে কে? জঙ্গি দমনে ভারত বাংলাদেশের লড়াই নিয়ে 2023 সালে পুজোয় বক্স অফিসে রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবছর পুজোয় মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলারে ভরপুর রক্তবীজ 2। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবির, মিমি, কাঞ্চন, কৌশানী, অঙ্কুশ, সত্যম প্রমুখ। আমার ভাইকে মারতে পারলে না, তাই আমাকে মারার চেষ্টা করছো। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। সম্প্রতি আলিপুর বডিগার্ড লাইন্স অডিটোরিয়ামে বেশিরভাগ কলাকুশলীদের পাশে নিয়ে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক শিবপ্রসাদ ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমরা পরিচালক হিসেবে বা প্রযোজক হিসেবে নিজেদেরকে আমরা চ্যালেঞ্জ করবার চেষ্টা করবো, এটাই আমাদের কাজ। এবং চেষ্টা করো দর্শকের মন ভরাবার। দর্শকের মন খুব চঞ্চল, এবং আজকে প্রত্যেক শুক্রবার প্রায় 13টা-14টা করে কন্টেন্ট রিলিজ হয়। তো সেখানে দাঁড়িয়ে যদি তোমার কন্টেন্টের ভেতরে নতুন কিছু না থাকে, তাহলে দর্শক কেন দেখবে? নতুন কিছু তো তোমায় দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা চেষ্টা করেছি, এবার বাকিটা তো দর্শক বলবে। সব সময় অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, সব সময় অডিয়েন্সকে ভীষণ প্লেজেন্ট সারপ্রাইজ দিয়েছে, যেগুলো মানে থটফুল সাথে সাথে এন্টারটেনমেন্ট দিয়েছে। দ্যাট ইজ সামথিং ইউনিক, something very much impressive and inspiring. So for me also, that I'm feel myself very lucky and privileged, and I feel proud that I'm part of Raktobij 2. আমি বারবারই বলছি রক্তবীজ 2 কিন্তু কোনো ডকুমেন্টারি না। 2023 রিলিজ করেছিল পুজোর সময় রক্তবীজ 1, এবং গল্পটা সিনেমাটা যেখানে শেষ হয়েছিল তখন সকলের খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছিল গল্প বোধহয় শেষ হলো না, কারণ চক্রান্ত এখনো হয়তো চলবে। তো 2025-এর পুজোয় উইন্ডোজ টিম তারা রক্তবীজ 2 নিয়ে আসছে, এবং আমরা প্রথম ছবি অর্থাৎ রক্তবীজ 1-এ যে সময়টা দেখেছি এটা তার 5-6 মাস আগের ঘটনা। কাজে বোঝা যাচ্ছে যে এটা বর্তমান সময় না, এটা বছর 10-12 আগের একটা ঘটনা, এবং সেই ঘটনা কি ঘটেছিল তার উপরে আমাদের চিত্রনাট্যকার অর্থাৎ জিনিয়া এবং আমাদের দুই পরিচালক নন্দিতা দি ও শিবুদা তার একটা গল্প সাজিয়েছে। এক্সট্রিমলি এক্সাইটেড, অ্যান্ড এটা আমার একদম চমক ছিল আমার কাছেও রক্তবীজ 2 এর কল পাওয়াটা, অ্যান্ড সেখান থেকে আজকে ফাইনালি ছবিটার ট্রেলার মুক্তি। সো এটা তো একটা বড় পাওনা বটেই। জটায়ুকে খবর দিয়ে দে, বল পাহাড়ে বেড়াতে যাওয়ার ট্রিপটা এবার সেরেই ফেলি। এবার পুজোয় 4-4টে ভিন্ন ধারার নতুন বাংলা ছবি মুক্তির পাশাপাশি চির আকাঙ্ক্ষিত ফেলুদাকে ওয়েব সিরিজের পর্দায় আবারও নিয়ে এলেন পরিচালক সৃজিত মুখার্জি। আগামী 26শে সেপ্টেম্বর আড্ডা টাইমস ওটিটিতে মুক্তি পাবে টোটা রায়চৌধুরীর ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে। জটায়ু ও তোপসের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে খরাজ মুখার্জি, ভরত কল প্রমুখ। হ্যালো, মার্ডার ভিক্টিমের লাস্ট ডায়ালড নাম্বার আপনার কেন মশাই? নমস্কার, আমি অনিকেন্দ্র সোম। একটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলা ছিল মিস্টার মিত্র। সম্প্রতি এক ক্যাফেতে 3 তারকাকে পাশে নিয়ে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক সৃজিত ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন শুনে নিই। সবচেয়ে ফিজিক্যালি ফিট ফেলুদা আজ অব্দি আমরা যে কজন ফেলুদাকে পেয়েছি, এবং সত্যজিৎ রায় ফিজিক্যাল ফিটনেসের উপর ফেলুদার ফিজিক্যাল ফিটনেসের উপর যে জোরটা দিতেন, সেই জোরটা আমার মনে হয় টোটাকে অফস্ক্রিন ফেলুদা হতে আরও সাহায্য করেছে, এবং কোথাও একটা চরিত্র এবং টোটা মিলেমিশে গেছে। সো এটা কাইন্ড অফ ডেভিড সুশে, আরকিউল পয়রোর মতো একটা অদ্ভুত ব্লারিং অফ রিল অ্যান্ড রিয়েল, যেখানে ডেভিড সুশে মানেই আরকিউল পয়রো এবং ভাইস ভার্সা। সো টোটা এবং ফেলুদার ক্ষেত্রে আমার মনে হয় সেটা হয়েছে। শুধু ইচ্ছে থাকলে হয় না, অনেক রকমের ব্যাপার আছে। তো সেই বড় পর্দায় করবার জন্য আলাদা ধরনের বড় পর্দায় করবার জন্য আলাদা করে পারমিশন দরকার হয়। সেটা যদি পাওয়া যায়, আমাদের সবার ইচ্ছা আছে যে বড় যদি সেটা সম্ভব হয়, তাহলে আমরা সবাই চাই যে বড় পর্দায় এই টিম নিয়ে আবার আসতে। আমার এই ইন্ডাস্ট্রিতে পুনর্জন্ম, যখন অনেকেই আমাকে ভেবেছিল যে আমি আর ফিরতে পারবো না, তখন যে মানুষটি আমার উপর বিশ্বাস রেখেছিল সে হচ্ছে সৃজিত মুখার্জি। এটা আমি আজীবন ভুলব না। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে আসছেন নতুন সদস্য। মা বাবা হচ্ছেন তারা। অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই 2 থেকে 3 হবেন তারা।
বাগদান ছাড়লেন অভিনেত্রী হুমা কুরেশি। ইন্ডাস্ট্রির জল্পনা সেদিকে ইঙ্গিত দিচ্ছে। হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক তথা তার অভিনয় প্রশিক্ষক রচিত সিং এর সঙ্গে বাগদান সেরেছেন নায়িকা। বিতর্ক নয়, মৈত্রীর বার্তা দেবে দাবি নন্দিতার। রক্তবীজ 2 ভারত বাংলাদেশ সম্পর্ক সহজ করবে। বাংলা ইন্ডাস্ট্রি বড় হলে আমি সবথেকে বেশি খুশি হব, বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।